আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি এইচএসসির বাংলা প্রথম পত্রে অন্তর্ভুক্ত প্রতিদান কবিতার ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। তো প্রতিদান শব্দের অর্থ কি আমরা অনেকেই হয়তো বা জানি, আবার না জানার মধ্যে অজানাকে আমরা করে ফেলি। তো প্রতিদান মানে এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফিডব্যাক প্রদান, অর্থাৎ আপনাকে মানে টিট ফর ট্যাট অনেকজন বলতে পারে, কিন্তু কবির দৃষ্টিতে তিনি কাউকে তার প্রতিদান হিসেবে বা কাউকে তার ফিডব্যাক হিসেবে কোনো ভয়ঙ্করভাবে তার সামনে হাজির না হয়ে বরং তাকে বন্ধুত্বের সাথে তার উপকার করতে চেয়েছেন। এই রকম বিষয় নিয়ে কবি জসীমউদ্দীন এই কবিতাটি লিখেছেন। চলুন এই কবিতাটির প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা সহ আলোচনা করি। প্রথমত কবিতাটির একটু আমরা ব্যাখ্যা জেনে নিতে পারি যে আসলে কবির প্রত্যাশা কী। প্রতিদান কবিতায় কবির পরার্থপর চেতনার প্রকাশ ঘটেছে। পরার্থপর মানে কি? অন্যের উপকার করা। এই কবিতার মধ্য দিয়ে ব্যক্তিস্বার্থ বিসর্জন দিয়ে কবি অন্যের জন্য নিজেকে নিবেদন করার কথা বলা হয়েছে। কারণ পরার্থপরতাই জীবনের প্রকৃত উদ্দেশ্য, অর্থাৎ অন্যের উপকারে লাগাটাই হচ্ছে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য। পরার্থপর মানুষই প্রকৃত সুখী। কবির চিন্তার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে সমাজ সংসারে বিদ্যমান হিংসা, বিভেদ, বৈষম্য, প্রতিশোধ আর প্রতিহিংসা দূর করতে হবে। তাহলেই সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে। কারণ মানুষ সহনশীল হলেই সুন্দর পৃথিবী নির্মাণ করা সম্ভব। কবি তাই তার প্রতি অন্যায়, অবিচার ও হিংসা করা ব্যক্তিকে ক্ষমা করে বুকে টেনে নেন, কারণ তিনি সাম্য ও ভ্রাতৃত্বের পৃথিবী প্রত্যাশা করেন। তো এবার দেখা যাক প্রতিদান কবিতাটির ব্যাখ্যা প্রত্যেকটি লাইন অনুযায়ী আমরা করব। আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, অর্থাৎ যে কবির সুখ দূর করেছে, কবি তবু তার সুখের আনয়ন করতে চান, বা কবির ঘর যে ভেঙে দিয়েছেন কবি তার ওই ঘর বেঁধে দিতে চান। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর, অর্থাৎ যে দুঃখ কষ্ট দেখ না কেন কবি তাদের কাছে ফিরে যেতে চান, তাদের সাথেই সুন্দরভাবে বসবাস করতে চান। যে মোরে করিল পথের বিরাগী, বিরাগী মানে দেশ ত্যাগ, গৃহত্যাগ, উদাসীন, অর্থাৎ যে তারে ঘর ছাড়া করছে, পথে পথে আমি ফিরি তার লাগি। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। দীঘল রজনী মানে দীর্ঘ রাত, অর্থাৎ যে কবিকে আর কি বিভাগী করছে, গৃহ মানে ঘর থেকে করছে বা ঘর ছাড়া করছে, এই দীর্ঘ রাত জেগে কবি তাদের কথাই ভাবেন এবং তাদের সাথে আবার সম্পর্ক গড়ে তুলতে চান। অর্থাৎ পুরো ব্যাখ্যা অংশ আসলে দেখতে পারি যে কবির ঘর যে ভেঙে দিয়েছে, কবি তার ঘর বেঁধে দিয়ে তাকে আপন করতে চান। যে কবিকে বাড়ি ছাড়া করেছে কবি তাকেই পথে পথে খোঁজেন। যে কবির এতই ক্ষতি করেছে, যে কবি দুশ্চিন্তায় ঘুমাতে পারছে না, তার জন্য কবি প্রয়োজনে রাত জেগে জেগে তার উপকার করতে চান। অর্থাৎ কবির এখানে পরোপকারী মনোভাব ফুটে উঠেছে। শত্রুর উপকার করার মাধ্যমে শত্রুকে বন্ধুতে রূপান্তরিত করতে চেয়েছেন। এবার নিচের লাইনগুলোতে দেখি। আমার এ কুল ভাঙ্গিয়াছে যে বা আমি তার কুল বাঁধি, যে গেছে বুকে আঘাত করিয়া তার লাগি আমি কাঁদি। অর্থাৎ এই কুল ভাঙ্গিয়েছে, কুল মানে মূলত এই কুল শব্দের অর্থ বোঝায় যে নদীর কুল। যাই হোক, কবির যে এই স্বপ্ন সুখ আশা ভেঙে দিয়েছে, কবি তারই আবার কুল বেঁধে দিতে চান, অর্থাৎ তার সুখ শান্তি ফিরিয়ে এনে দিতে চান। যে গেছে বুকে আঘাত করিয়া তার লাগে আমি কাঁদি, অর্থাৎ যে কবিকে দুঃখ দিয়ে চলে গেছে তার জন্যই কবি কাঁদে। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান, অর্থাৎ যে কবির ক্ষতি করে কবি তারে সহমর্মিতা প্রদান করে। কাটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনমভর, অর্থাৎ কাটা দিলেও কবি তাদেরকে ফুল দান করেন। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর, অর্থাৎ কবির মাঝে আমরা প্রত্যেকটা বিষয়ে দেখতে পাই যে তাকে যতই কেউ দুঃখ কষ্ট দিক না কেন কবি তাদের সাথে অত্যন্ত সুন্দরভাবে সহজ সরলভাবে মিলেমিশে থাকতে চান। এই জায়গাটুকুর ব্যাখ্যা দেখলে ভাই, কবির কুল যে ভেঙে দিয়ে, অর্থাৎ কবির সুখ শান্তি নষ্ট যে করেছে তার কুল কবি বেঁধে দিবেন। যে কবির বুকে আঘাত করেছেন অর্থাৎ কষ্ট দিয়েছেন তার জন্য কবি কাঁদতে চান। যে কবির বুকে বিষমাখা তীর মেরেছে, অর্থাৎ কবিকে কটু কথা বলেছেন, কবি তার জন্য ভালোবাসার গান গেয়ে তার হৃদয় জয় করতে চান। যে কবিকে কাটা দিয়েছেন অর্থাৎ কবির জীবনে চলার পথে বাধার সৃষ্টি করেছেন, তাকে কবি আপন করার চেষ্টা করেন। এর পরবর্তী নিচের অংশটুকুতে দেখা যাক। মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি, রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। যে মুখে সে কহে সে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখী তারি মুখখানি। কত ঠাই হতে কত কি যে আনি সাজাই নিরন্তর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। অর্থাৎ এই কবি জায়গাটুকুর ব্যাখ্যা দেখলে পাই যে কবির এতই ক্ষতি, মানে যে কবির এতই ক্ষতি করেছেন যে কবির মনে হচ্ছে যে তিনি মৃতপ্রায় বা কবরে চলে গিয়েছেন, তাকেও কবি ভালোবাসার ফুল দিয়ে আপন করেছেন। যে কবিকে নিষ্ঠুর বা কটু কথা বলেছেন, তার সম্মানার্থে ভালো কথাবার্তার ফুলঝুরি সাজিয়ে তাকে আপন করার চেষ্টা করেছেন। এখানে কবি শত্রুর সাথে আপোস করে ভালোবাসার মাধ্যমে শত্রুর হৃদয় জয় করার কথা ব্যক্ত করেছেন। আমরা যদি পুরো বিষয়টা জানতে চাই, আসলে এই কবিতার মূল ভাব হচ্ছে সমাজের মাঝে হিংসা, বিদ্বেষ, রেষ, ক্রোধ এগুলো না রেখে সকলের সাথে আমরা বন্ধুত্বপূর্ণভাবে মিলেমিশে থাকব। আর কবি সেটাই একান্ত প্রত্যাশা করেছেন সকলের কাছে এবং নিজেই সেটার শুরু করতে চান। সেই দিক দিয়ে মানুষও যেন ওই দিক দিয়ে ধাবিত হয়। তো ধন্যবাদ সবাইকে।